ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال। আর বজ্র তারই ভয়ে তার তাসবিহ পাঠ করে এবং ফেরেশতারাও। তিনি বজ্রপাত ঘটান এবং যাকে ইচ্ছা ওটা দ্বারা আঘাত করেন। আর তারা আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে, আর তিনি শক্তিতে প্রবল ও শাস্তিতে কঠিন। সূরাতুল রাদ আয়াত 13। কৃতজ্ঞতা তাসবিহ পাঠ করে এবং ফিরিস্তারা তার ভয়ে তাসবিহ পাঠ করে। রাত বলে, যদি মেঘের গর্জন বোঝা হয় তবে এ তাসবিহ পাঠ করার অর্থ হবে আল্লাহ তাতে জীবন সৃষ্টি করেন, অথবা এটা ওই তাসবিহ যা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের 44 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে যে সপ্ত আকাশ, পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সব কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সব প্রশংসা, মহিমা ও পবিত্রতা ঘোষণা করে না। কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না। কোনো কোনো হাদিসে এসেছে বৃষ্টি বর্ষণের কাজে নিয়োজিত ফেরেশতার নামই হচ্ছে রাদ। তিরমিজি হাদিস 3117। অন্য এক হাদিসে এসেছে এক প্রতাপশালী লোকের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে পাঠালে সে লোক বলল, কে আল্লাহর রাসূল? আল্লাহ কি সোনার না রূপার নাকি পিতলের? এভাবে 3 বার সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো লোককে বলে পাঠালো। শেষ পর্যন্ত আল্লাহ তার উপর আকাশ থেকে বজ্রপাত করালেন, ফলে তার মাথা ঘুরিয়ে যায়। তখন মহান আল্লাহর পাকড়াও থেকে কেউই পালিয়ে যেতে পারবে না। সুতরাং যদি তিনি কেবল বান্দাদের জন্য বৃষ্টি নিয়ে আসেন, তাদের জন্য রিজিকের মৌলিক ব্যবস্থা করেন, তিনিই যদি তাদের যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন, সমস্ত বড় বড় সৃষ্টি যেগুলো বান্দাদের মনে ভীতির উদ্রেক করে এবং বিরক্তির সঞ্চার করে, তারাও যদি তাকেই ভয় পায়, তবে তো তিনিই সবচেয়ে বেশি শক্তিমান। একমাত্র তিনিই ইবাদত পাওয়ার উপযুক্ত। আর তাই পরবর্তী আয়াতে তাকে ডাকার কথা বলা হয়েছে। আসুন আমরা মহান আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলি এবং তারই ইবাদত করি, একমাত্র তারই ইবাদত করি। মহান আল্লাহ আপনি আমাদের কবুল করুন। আমিন।